your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের প্রিয় হেলেন আপু আজকে কিন্তু এই ভিডিও অবশ্য গত রবিবারের দিনটা আমার খুব সুন্দর কেটেছে। তারই কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করব, সাথে আমার বিজনেসের কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব। আর এই সুন্দর দুজনের মুখ আপনারা হয়তো অনেকেই চিনেন। একজন হচ্ছে দীপা আপু আর একজন হচ্ছে সুমন ভাই। তো সুমন ভাই হচ্ছে দীপা আপুর হাজব্যান্ড। তো আমি ওদের সাথে সম্পর্ক আমার প্রায় 3 বছরের বেশি হবে। তো সেটা হচ্ছে অনলাইন জগতে, অফলাইনে তো এই প্রথম দেখা। তো তারই অনেক গল্প কথা নিয়ে আপনাদের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করছি পুরোটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আর ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে মানুষ কতটা স্বার্থপর হয়, সেটা আসলে তার সাথে না মিশলে, কাছে থেকে না মিশলে জানা যায় না। এখন বাজে রাত 10টা, সেটা দীপা দেখাচ্ছিল আর বলছিল আমার এই হাতটা তোমার ভিডিওতে রাখি। আমার এই হাত তো অনেকেরই পরিচিত। তো আসলেই কিন্তু আমার যারা ভিডিও দেখেন, আমার মনে হয় 100%ই দীপার ভিডিও দেখেন সবাই। তো দীপার সাথে আজকে ঘুরে সারাদিন তো আমরা একসাথে ছিলাম। তো যতটুকু বুঝতে পেরেছি মেয়েটা খুবই স্বার্থপর। আর কি স্বার্থপর, কেমন স্বার্থপর, সেটা আপনাদের সাথে আস্তে আস্তে আলোচনা করব। তো আজকে আগে বলে নেই এখন আমরা কি খেতে চলে এসেছি। এটা হচ্ছে চুই ঝাল খাবো, সিরাজের মানে চুই ঝাল। তো এটা খেতে চলে এসেছি। এখানকার খাবার যতই দেখছি আইটেম, আমি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, কারণ এটা আমার জীবনে প্রথম হচ্ছে পেঁয়াজ ভর্তা খাওয়া। তো পেঁয়াজ এরকম কুচি কুচি করে যে মরিচ দিয়ে এভাবে ভর্তা করলে যে এতটা টেস্ট হয়, সেটা এখানে এসেই দেখলাম। তো রেসিপিটাও দেখলাম, যে ভাবলাম যে বাসায় করে খাবো। আর আমরা যেহেতু বগুড়ার বউ, আমি কিন্তু মরিচ ভর্তা এমনি অটোমেটিক্যালি খুবই পছন্দ করি। আমাদের বগুড়া হচ্ছে মরিচ ভর্তা একটা খাবার, উত্তরবঙ্গের সবারই খুবই পছন্দের একটা খাবার। তো এইভাবে আমরা কখনো খাইনি, কাঁচা মরিচ পেঁয়াজ এভাবে কুচি করে শুকনো মরিচ দিয়ে ভর্তা, সাথে ডাল ছিল। আর এখানে হচ্ছে ঘি আর আলু ভর্তা আর ডাল ভর্তা, সাথে সালাদ, এবং সর্বশেষ যেটা আকর্ষণ সেটা হচ্ছে এই যে গরুর মাংস চুই ঝাল দিয়ে। এটা অসাধারণ খেতে, দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু খেতে দারুণ ছিল। তো আপনারা যারা এই বনশ্রীর আশেপাশে আছেন, আমি অবশ্য বলতে পারছি না এটা আসলে বনশ্রী না কোথায়, কিন্তু অসাধারণ খেতে। আপনারা যারা ঢাকায় আছেন, আমার তো মনে হয় এই দোকান সম্পর্কে জানা আছে, আর যদি না থাকে তা আপনারা একটু খোঁজ করে নেবেন। আমি অবশ্যই ঠিকানা জানি না, যদি চান তাহলে আমি পরবর্তী ভিডিওতে আমি দীপার কাছ থেকে শুনে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম, এখন বাজে রাত 10টা। তো তামিম আর মুবিন তো বাসায়, তো ওদের জন্য আবার খাবার কিনতে হবে। ওরা খাবে হচ্ছে কাচ্চি বিরিয়ানি, আর আমরা হচ্ছে কাচ্চি খেয়েছি দুপুরে। যেহেতু সারাদিন বললাম না দীপার সাথে বাইরে ছিলাম, তো অনেক ঘোরাঘুরি করেছি, দুই বোন অনেক মজা করেছি। তো সব কিছু আসলে ভিডিও করার ওই রকম মন মানসিকতা দুজনের কারোরই ছিল না। আমরা প্রথম তো ক্যামেরা অনই করিনি, পরে যখন রাতে এখন খেতে আসলাম তখন ভাবলাম যে এত সুন্দর সুন্দর স্মৃতি, তো চলো আজকে খাবারের এখান থেকে একটু ভিডিও করা যাক। তো সেখান থেকেই কিন্তু ক্যামেরাটা অন করা হয়েছে। আসলে সারাদিন আর ক্যামেরা অন করার কথা আমরা আসলে ভুলেই গিয়েছিলাম, এত গল্প করেছি যে আসলে আশপাশ সব কিছু ভুলে গিয়েছিলাম। আর এই তো সবচেয়ে স্বপ্নের যে শোরুম, সেটা হচ্ছে হোম হেভেন যেদিন ওপেন হয় সেদিন আমার এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল আমি যদি ঢাকায় থাকতাম তো অবশ্যই তো এখানে থাকতাম। আর সিলেট থেকে আসতে ইচ্ছে করছিল যে ওর পেজটা যেদিন শপটা যেদিন ওপেন হবে সেদিন যদি আমি থাকতাম। তো আসলে ওই সময় পরিবেশ পরিস্থিতিও তেমন একটা ছিল না, আমার শরীরটা ভালো ছিল না, আসা হয়নি। তো সেই হোম হেভেন শোরুমে যে আমি এত তাড়াতাড়ি আসতে পারবো এটা কিন্তু আমি কখনো চিন্তাও করিনি। তো একটা মানুষের সাথে আসলে সম্পর্ক অনলাইনে কিন্তু অনেক ভালো সম্পর্ক থাকে, তো অফলাইনে আসার পরে আসলে আমি ভাবতেই ছিলাম না যে আসলে দীপার কেমন হবে, একটু মনের মধ্যে একটু কেমন জানি ছিল। তো আমি তো এসে পুরোটাই হচ্ছে একদম মুগ্ধ হয়ে গিয়েছি। মেয়েটা আসলে খুবই স্বার্থপর, কারণ ও কারো কাছে ঋণী থাকবে না, ও সবাইকে ঋণী করবে, এইরকম একটা স্বার্থপর মেয়ে। আর
আল্লাহ হয়তো এই জন্যে ওকে এতটা ভালোবাসে যে সুমন ভাইয়ের মতো একটা জীবন পার্টনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যে আল্লাহ ওকে দিয়েছেন। তারপরে সোনার টুকরা দুটো ছেলে দিয়েছেন। ছেলেরা এই মানে ছেলেরা কিন্তু একটু অন্যরকম হয়, যেহেতু আমারও ছেলে আছে, তো মেয়ে আছে ছেলে আছে, আমি কিন্তু বুঝতে পারি ছেলেদের মন মানসিকতা একটু অন্যরকম হয় বা মেয়েদের মন মানসিকতা একটু আলাদা হয়। তো আমি ওর দুই ছেলের সাথে কথা বলে বা মিশে যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দীপা আসলে খুবই সৌভাগ্যবতী একজন নারী, যে এত সুন্দর একটা সোনার সংসার ওকে আল্লাহ দান করেছেন। তো সবাই আমার যারা ভিডিও দেখেন আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, ওর পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওর মৃত্যুর আগ পর্যন্ত ও যেন এমনই থাকে, আর ওর স্বপ্ন যেন ওর স্বপ্নের মতোই বড় হয়। তো খাওয়া শেষে আমরা কিন্তু ওখানে কোনো ডেজার্ট নেইনি, কারণ আমি আগেই বলেছিলাম যেহেতু বাচ্চা দুটো বাসায় আছে ওদের জন্য কিছু কিনি। তখন দীপা বললো কিছুই কিনতে হবে না আপু, জানো আমার বাসায় কত কিছু আছে, মানে ওরা যেহেতু আমার সাথে যে দেখা করেছে তার আগের দিন রাতে ও কুষ্টিয়া থেকে এসেছে, ওদের বাড়িতে গিয়েছিল 4 দিনের জন্য। তো আসার সময় ওর বাসায় গিফট এবং ও অনেক মিষ্টি দই সব কিছু এনেছে, রসমালাই ছিল। তো বাসায় এসে আমি আর দীপা ফ্রেশ হচ্ছি, গোসল করছি, আমরা কিন্তু টেবিলে দেখি পরে সুমন ভাই ডেজার্টটা রেডি করে দিচ্ছে। তো এটা দেখে তো আমার হাজব্যান্ডকে আমি কল দিয়ে দেখালাম যে দেখো সুমন ভাইয়া কি সুন্দর করে মানে খাবার রেডি করে রাখছে যে আমরা খাবো। তো আসলে মানে কি বলবো, দীপার পরিবার যে আমি আজকে প্রথম ওদের সাথে মিশছি এটা আমার একবারই মনে হয়নি। আসলে পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে যেটা রক্তের সম্পর্কের চেয়ে ঊর্ধ্বে, মানে আত্মার সম্পর্ক। তো সব কিছু মিলিয়েই, আর ওই যে পিওরা বসে আছে, পিওরাটাও মানে কি বলবো, বিড়ালটাও যে এত ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর তো তারা রেজাল্ট খাওয়ার পরে আমরা তো রাতে একটু গল্প সল্প করে ঘুমিয়ে পড়েছি। আর এখন বাজে প্রায় 7:30টার মতো। আমি সকালে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় চলে এসেছি। এটা হচ্ছে পরদিন সকাল। তো আজকে আমি চলে যাব সিলেটে। তো সকালে তো আমি ভাবছিলাম এত সকালে ওরা উঠলো কি না, দরজা খুলবো কি না, কারণ রাত্রে আমরা ঘুমোতে ঘুমোতে প্রায় 2টার দিকে আমরা শুয়েছি। তো এই জন্য দরজা খুলতে একটু ইতস্ত হচ্ছিলাম। পরে দরজা খুলে তো আমি একদম হতবাক হয়ে গেছি, কারণ এত দেরিতে ঘুমানোর পরও মেয়েটা ঠিকই সকালে উঠেছে, পরোটা বানিয়েছে নিজের হাতে। এদিকে সুমন ভাই আবার কিন্তু বাজারেও গিয়েছে, বাজারে গিয়ে সব ধরনের সবজি মাছ মাংস কিনে এনেছে, যা আপু যেন খেয়ে যায়। ওরা যে বললাম না 4 দিন বাসায় ছিল না, বাসায় তেমন একটা বাজার ছিল না, তারপরে মানে টাটকা মুরগি নিয়ে এসেছে। তো যাই হোক এগুলো আপ্যায়ন দেখে শুধু আসলে আপ্লুত হইনি, অনেক কিছু শিখেছি যে মানুষের জীবন চলার পথে আসলে কত গুণের অধিকারী মানুষ থাকতে পারে। অনলাইনে কথা বলে যতটা বুঝেছি, কাছে এসে আরও বুঝতে পারলাম যে মেয়েটা আসলে কতটা স্বার্থপর একটা মেয়ে। এই যুগে এরকম মেয়ে পাওয়া আসলে অনেক কঠিন। তো যাই হোক দীপার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। তো দীপা এখন এই কিচেনটা আমার মতো আমি মনে করি অনেকেরই ভালোবাসার একটা কিচেন হচ্ছে দীপার এই কিচেন, কারণ প্রতিটা প্রোডাক্ট এবং গোছানো, ওর রুচি, মানে গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু মিলে ওর কিচেনটা আমাদের কিন্তু আমার কাছে একটা স্বপ্নের কিচেন। তো সেই স্বপ্নের কিচেনে এখন কিন্তু আমি নিজের হাতে ওর প্রোডাক্টগুলো শুয়ে ভিডিও করছি। এটা যে আমার জন্য কতটা ভালো লাগা কি বলবো। আর সবচেয়ে মজার বিষয় কি হলো জানেন, সেটা হলো যে এই কৌটাগুলো মানে ভিডিওতে না ছোট ছোট দেখায়, তা আমি তো ওই চোখের একটা আন্দাজে ভিডিওগুলো দেখছিলাম, পরে দেখি যে না, এগুলা কিন্তু বাস্তবে অনেক বড় বড়, এই জারগুলো অনেক বড়। তো প্রতিটা জিনিসই মানে বাস্তবে দেখতে আরও সুন্দর লাগছিল, আর মেজারমেন্টগুলো একদম পারফেক্ট ছিল, যে কোটার যে মেজারমেন্ট, তো কিন্তু ভিডিওতে দেখতে একটু ছোট ছোট লাগে। আমার কাছে তো বেশ ভালো। তো এই সাদা এই দুটো জার কিন্তু আমি দীপাকে বলেছি যে তুমি যে প্রোডাক্ট আনো, যখন এই দুটা প্রোডাক্টটা পাবা আমাকে 2টা জার কিন্তু অবশ্যই আমার জন্য নিবা। আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে মাশরুম জারগুলা, এগুলার কথা আর কি বলবো, এত সুন্দর মানে খুবই সুন্দর এই মাশরুম জারগুলা। তারপরে এই যে কাপ সেটটা, এটাও কিন্তু খুব সুন্দর, ডেজার্ট কাপ। তো ওর আসলে সব কিছু প্রোডাক্টগুলাই খুবই সুন্দর, আপনারাও জানেন, তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি।
তো আমি শুধু অবাকই হচ্ছি ওর সাথে যখন থেকে দেখা হয়েছে, ওর আচরণ, ওর কথাবার্তা, ওর চলাফেরা সব কিছু আমি শুধু মুগ্ধই হচ্ছি। তো সকালে উঠে আবারও মুগ্ধ হলাম যে এত সকাল সকালে বাজার পর্যন্ত বাসায় চলে এসেছে, আর ও নিজে হাতে এগুলা, কারণ এত সকালে তো আর কাজের বুয়া আসে না, ও কিন্তু নিজে কেটে বেছে আমাকে রান্না করে খাইয়ে দিবে, এই হচ্ছে ওর চিন্তা ভাবনা। আমি বললাম যে শুধু পরোটার সাথে ডিম পোস্ট করে দাও, আমি খেয়ে নিয়ে যাই, কারণ আমার গাড়ি তো হচ্ছে 11টায়, আমাকে তাড়াতাড়ি বাসা থেকে বের হতে হবে। কিন্তু না, সে নাসর বান্দা, সে একটু চিকেন রান্না করে আমাকে খাওয়াবেই, যে কালকে তো দুপুরেও বাইরে খেয়েছি, আবার রাতেও বাইরেই খেয়েছি, তো এখন আমরা বাসায় আমার হাতের খাবার খাবে। তো রান্না করে খাইয়ে দাইয়ে দিল। তো আমি কিন্তু সিলেট চলে এসেছি, আর সিলেটে আসার পরে এই যে আমার প্রোডাক্টের কিছু ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করব। তো কত যে প্রোডাক্টগুলো এনেছিলাম, ফার্স্ট যে প্রোডাক্টগুলো আমি চায়না থেকে এনেছিলাম, সেগুলো নিয়ে কিন্তু আপুদের একটা মন খারাপের বিষয় আছে, কারণ সেগুলো প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও ইউটিউবে শেয়ার করিনি, পেজেও তেমন একটা করা হয়নি, কারণ আমার প্রোডাক্টগুলো আসতে আসতেই কিন্তু শেষ হয়ে গেছে। মোটামুটি কয়েকটা প্রোডাক্ট আছে, আর বাকিগুলো শেষ হয়ে গেছে, আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি। এবার কিন্তু আমি প্রোডাক্টগুলো আনবক্স করে প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই না, তো অবশ্যই এর আগে দুই একটা প্রোডাক্ট অবশ্য সেল হয়ে গেছে, যেমন এই যে টেবিল ক্লথটা, এটা কিন্তু রূপালি কালার, যেটা এটা দুটা কালার ছিল। তো আমার কাছে একটা হচ্ছে সোনালি এবং আর একটা হচ্ছে রূপালি। তো রূপালি সোনালিটা কিন্তু দীপা নিয়ে নিয়েছে অলরেডি। তো দীপা আরও কয়েকটা প্রোডাক্ট নিয়েছে, তো সেগুলো হয়তো ওর ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আমার এই টেবিল ক্লথটা কতটা লাক্সারি এবং এক্সক্লুসিভ, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমার কাছে এত ভালো লাগছে। তো আমার হাজব্যান্ড আমি ডাইনিংয়ে যখন বিছিয়েছি, ও বলছে এটা কিন্তু সেল দিবা না, এটা রেখে দিবা। তো বললাম যে আসলেই খুবই সুন্দর। তো আপনারা যদি এটা ভালো লাগে তো আমাকে স্ক্রিনশট দিয়ে আমার এই যে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এবারের ক্লথটা নিয়ে কোনো প্রকার মানে টেনশন নাই, কারণ চতুর্দিকে অনেক বড়। এটা হচ্ছে আমার টেবিলটা কিন্তু 8 চেয়ারের একটা বড় টেবিল, হাতিলের। তো আপনারা জানেন হাতিলের যেটা 8 চেয়ারের টেবিল, সেটা কিন্তু অনেক বড় হয়। তো সেই টেবিলেরই কিন্তু এই রানারটা টেবিল ক্লথটা বিছিয়েছি। চতুর্পাশে আপনারা দেখতে পাচ্ছেন বেড ঝুলে আছে, অতএব সাইজ নিয়ে কোনো সমস্যা নাই, যত বড় টেবিল হোক সেটাতেই কিন্তু হবে ইনশাল্লাহ। তো আপনাদের শুধু এখন স্ক্রিনশট দিয়ে একটা অর্ডার করা, তাহলেই হয়ে যাবে, আপনার কাছে চলে যাবে প্রোডাক্ট। আর এই যে এটা হচ্ছে আমার পেজের ভাইরাল যে টেবিল ক্লথ, সেটা। তো এই টেবিল ক্লথের এত অর্ডার আমি পেয়েছি, কি বলবো আপনাদের। তো যাদের কাছ থেকে পেয়েছি তারা তো আনার সাথে সাথে অলরেডি কিন্তু দুটো নিয়ে নিয়েছে। তো আরও আছে অ্যাভেলেবল। এবার প্রোডাক্ট নিয়ে চিন্তা নেই, কারণ আমি অ্যাভেলেবল প্রোডাক্টটি নিয়ে এসেছি আপনাদের কথা চিন্তা করে। তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা টেবিল ক্লথ। তো এটাও গতবার যখন এনেছিলাম তখন দীপা একটা নিয়েছে। তো মূলত দীপার ভিডিও দেখেই অনেকেই আমাকে নক করেছিল, তো তারা এবার ওখান থেকে দুইটা নিয়ে। আর এই ভাইরাল প্রোডাক্টটা পেতে হলে স্ক্রিনে দেখা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি, সেটাতে আপনারা কিন্তু আমার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর কোনো আপনারা হাতে পেয়ে দেখে তারপরেই কিন্তু আপনারা আমার পেমেন্ট করবেন। ক্যাশ অন ডেলিভারি, যেহেতু আপনার ডেলিভারি ম্যানের সামনে প্যাকেটটা খুলে দেখবেন, আপনাদের পছন্দ হলে তাহলে নেবেন। এত ভালো প্রোডাক্ট আপনারা যদি প্যাকেটটা খোলার পরে আসলে বুঝতে পারবেন, তো ক্যামেরাতে অতটা বোঝানো যায় না। তো যাই হোক, এটা কিন্তু আমার পেজে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট, অলরেডি কিন্তু 2টা সেল হয়ে গেছে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। ভালোভাবেই আমি রেসপন্স পাচ্ছি আপনাদের ভালোবাসায়, আলহামদুলিল্লাহ। তো এখন আরও একটি প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি। এটাও কিন্তু অসাধারণ একটি প্রোডাক্ট। এটার হচ্ছে শুধু মানে পাশ দিয়েই ক্লথটা খুবই সুন্দর এবং ভিতরে এত সুন্দর কাজ করা। আপনারা শুধু এই ক্লথের হচ্ছে সাইড দিয়ে লেস লাগানো, ভিতরে কোনো ডিজাইন নেই। নিচে যেটা আছে সেটা যেমন ভিতরে লেস ডিজাইন করা আছে, এটার আবার ভিতরে ডিজাইন করা নেই, কিন্তু অসাধারণ খুবই সুন্দর একটা ক্লথ। আর এইগুলো আমি আবারও বলে দিচ্ছি, এগুলো সবগুলাই কিন্তু ওয়াশেবল, আপনারা ওয়াশ করতে পারবেন ইজিভাবে।
তো এত সুন্দর সুন্দর টেবিল ক্লথ দেখে তো আমারই মাথা ঘুরে যাচ্ছে, আশা করছি আপুদেরও মাথা ঘুরে যাবে। আর থমছে আপনারা অর্ডার করে নিয়ে নেবেন, আর যত তাড়াতাড়ি অর্ডার করবেন তত তাড়াতাড়ি হয়তো আপনার পছন্দের কালারটা আমি দিতে পারবো। এটার ভিতরে আছে দুইটা কালার, একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে অফ হোয়াইট। আপনারা চাইলে কালার আপনারা যদি পছন্দ করেন আমি অ্যাভেলেবল কালার আমি আপনাদের দিতে পারবো। তো যার যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আর আবারও বলে দিচ্ছি, আমার প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে একদম ক্যাশ অন ডেলিভারি। আপনার হাতে প্রোডাক্ট পাওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টগুলো খুলে আগে দেখবেন আমার কথা এবং আপনার প্রোডাক্টগুলো একরকম আছে কিনা, তাহলেই কিন্তু আপনি পে করবেন। তো এই সুযোগটা থাকছে, তো অবশ্যই আশা করছি আপনারা দেখে নেবেন। আর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট, সামনে যেহেতু কোরবানি ঈদ উপলক্ষে আপনারা কিন্তু নিতেই পারেন, আপনার ঘরের লুকটাই চেঞ্জ করে দিবে। তো টেবিল ক্লথ তো আমি এখানে 3 রকমের কিন্তু দেখিয়েছি, আরও কয়েক রকমের টেবিল ক্লথ আমার এখানে স্টক করা হয়েছে। যেহেতু আপুরা খুবই রেসপন্স করেছে, আমি গতবার আপনাদের সাথে ভিডিও শেয়ারই করতে পারিনি, তার আগে সেল হয়ে গেছে প্রায় সবগুলোই। তো সেই জন্যই কিন্তু এবার আমি করেছি যে না, আমি এই জন্য অ্যাভেলেবল এনেছি যে আমার আপুদেরকে আমি যেন ভালোভাবে সার্ভিস দিতে পারি। তো এখানে আমার পেজে এবার কিন্তু যেহেতু গতবার এক রকমের ছিল আর সবগুলাই এক্সক্লুসিভ ছিল, টেবিল রানারগুলো, ডাইনিং টেবিল রানারগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ ছিল। তো এবার আমি একটু 3 ধরনের এনেছি, আপনি মিডিয়াম, তারপরে সবসময় ইউজ করার মতো এবং একটু এক্সক্লুসিভ, আপনাদের সব ধরনের রানারই আমি এনেছি। তো একটার পর একটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখন যে রানারগুলো দেখাবো এগুলো কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন। দেখতে যতটা সুন্দর, মানে ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, বাস্তবে কিন্তু আসলে খুবই সুন্দর। এই কাপড়গুলো হচ্ছে মকমলের যে কাপড়গুলো সেইগুলো, আর এত হ্যাভি, আর কালারগুলো না আসলে আমি ক্যামেরাতে বারবার বলছি ফুটিয়ে তুলতে পারছি না, যেহেতু কেন জানি মানে মনে হচ্ছে ভিডিওর চেয়ে বাস্তবে বেশি সুন্দর লাগছিল। তো এটা আরেকটা কালার, এটাও কিন্তু খুব সুন্দর, যেহেতু এগুলো প্যাকেট করে এসেছে। আর এগুলো একটু মানে সমান করতে দেখতে একটু কেমন লাগতেছে, আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে ভালো করে দেখানোর জন্য। আর প্রথম যেহেতু এভাবে দেখাচ্ছি এই জন্য কিন্তু হয়তো আমার একটু ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই রানারগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। তো সবগুলো রানারেই কিন্তু আরও আছে কতগুলো, তো যে কটা আমি দিয়েছি আপনারা যদি এর মধ্যে পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন। আর এখন দেখিয়ে দিয়েছি সবচেয়ে পছন্দের আপুদের এবং রেগুলার ইউজের জন্য সবচেয়ে ভালো যে রানারগুলো সেটটা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা বেশ কয়েকটা কালার এনেছি, আর এটা সম্পর্কে আমার মনে হয় বলতে হবে না, কারণ এটা যেহেতু আমরা সবাই ঘরে 1-2 সেট আছে। তো এটার কাপড় এবং রং প্লাস হচ্ছে মানে কি বলবো, হাতে ধরার পরে যে একটা মানে সফটনেস, এই সুতা দিয়ে তৈরি করা, খুবই সুন্দর। আর এটা কিন্তু আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। তো এটা নিয়ে আমি আর রিভিউ দিব না, কারণ আমার চেয়ে আমার আপুরাই ভালো জানে। তো আপনাদের শুধু ভালো লাগলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন। আর প্রথমে আবারও বলে দিচ্ছি, আমার ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনারা পছন্দ করবেন, স্ক্রিনশট দিবেন, আমি দাম বলে দিব, তারপরে আপনারা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের সামনে আপনারা প্রোডাক্টগুলো খুলে দেখবেন, পছন্দ হলে তারপরে হচ্ছে পে করে আপনারা নিয়ে নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর পরিশেষে আবারও বলছি, আপুরা আমার যারা ভালোবাসেন তারা তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল অপশনটি অন করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, চাইলে ভিডিও আপনি আগে আগে দেখে নিতে পারবেন। আর অলরেডি যদি এই কাজগুলো করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালোবাসায় কিন্তু আজ আমি অনেক দূর হেঁটে এসেছি, আরও সামনে হেঁটে যাব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, পরিবারের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।